গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব সেন্টেন্সের গঠন। এর আগে আমরা সেন্টেন্স কাকে বলে তা শিখেছি। আজকে আমরা সেন্টেন্সের কটি অংশ এবং কি কি সেটাই আমরা আজ শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সেন্টেন্সের দুটি ভাগ। সেন্টেন্সের দুটি ভাগ, একটি হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। তাহলে একটি সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয়। তাহলে আমরা প্রেডিকেট এবং সাবজেক্ট কি সে সম্বন্ধে একটু জেনে নিই। যে একটি সেন্টেন্সের দুটি অংশ, একটি সাবজেক্ট অপরটি প্রেডিকেট। তাহলে একবার আমরা দেখে নিই সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে। যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, সাবজেক্ট বা উদ্দেশ্য। এবারে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে বা বিধেয় বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে সেন্টেন্সের দুটি অংশ, একটি হলো সাবজেক্ট, অপরটি হলো প্রেডিকেট। তাহলে যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এবারে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে বলে প্রেডিকেট। তাহলে আমরা কি জানলাম? একটি সেন্টেন্সের দুটি অংশ, একটি সাবজেক্ট, অন্যটি প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয়। যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে, এবং সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে বা বিধেয় বলে। বোঝা গেল? তাহলে আমরা এবারে সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা একটু উদাহরণ সঙ্গে দেখে নিই। সাবজেক্ট, উদ্দেশ্য।
প্রেডিকেট বা বিধেয়। প্রেডিকেট বাংলায় বিধেয়, সাবজেক্ট উদ্দেশ্য। এবারে আমরা দেখব যেমন সমীর। সমীর reads a book. সমীর রিডস এ বুক, তাহলে সমীর হয়ে গেল সাবজেক্ট, রিডস এ বুক হয়ে গেল প্রেডিকেট। কে পড়ে? সমীর পড়ে। কি করে? বই পড়ে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে হয় সাবজেক্ট, মানে হু দিয়ে প্রশ্ন করলে হয় সাবজেক্ট, এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে হয় প্রেডিকেট। তাহলে হু সাবজেক্ট, হোয়াট প্রেডিকেট। আরেকটু উদাহরণ দেখো, দ্য কাউ ইটস গ্রাস। দ্য কাউ ইটস গ্রাস। এবারে দ্য কাউ হচ্ছে সাবজেক্ট, ইটস গ্রাস হচ্ছে প্রেডিকেট। এবং সাবজেক্ট, একটা সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্ট উদ্দেশ্য, ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। একটি সেন্টেন্সে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো বিধেয় বা প্রেডিকেট। এবারে দেখো একটি সেন্টেন্স আমি লিখছি, হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। তাহলে এখানে সাবজেক্ট কোনটি এবং প্রেডিকেট কোনটি? সাবজেক্ট হি, হি হলো এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট হলো সাবজেক্ট হি এবং প্রেডিকেট হলো ইজ এ গুড বয়। তাহলে আমরা হি ইজ এ গুড বয়কে হি পেলাম সাবজেক্ট এবং ইজ এ গুড বয় পেলাম প্রেডিকেট। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো যে একটি সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। তাহলে যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, এবং সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে আরেকটা জিনিস মনে রাখবে, হু দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো সাবজেক্ট, হোয়াট দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো প্রেডিকেট। তাহলে বন্ধুরা তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।